আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাইল্যান্ড বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজ আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকে আমরা কলাম শিডিউল নামে ভিডিও বানাবো। তো আগের যে ভিডিও ছিল সেটা ছিল আমাদের কলাম লেআউট প্ল্যান। তো যারা কলাম লেআউট প্ল্যানের ভিডিওটি দেখেনি অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন, অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্কটা দেওয়াও থাকবে। তো চলুন আমরা মূল কাজে ফিরে যাই। এই যে দেখুন, আমরা আগের ক্লাসে এই যে কলাম লেআউট প্ল্যানটা করেছি। তো এই ভিডিও দেখতে অবশ্যই বলে দিয়েছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে কি লিঙ্ক দেওয়া আছে। আজকে করবো আমরা কি কলাম শিডিউল। তো কলাম শিডিউল করার জন্য ফার্স্টে আমি একটা কলাম শিডিউল নামে লেয়ার ক্রিয়েট করে নিই। আর লেয়ার কিভাবে তৈরি করবো সেই সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। এখান থেকে একটা ক্লিক করে নিউ লেয়ার, নাম দেব কলাম শিডিউল, DULE কলাম শিডিউল। আর এখানে একটা কালার চুজ করি। আমি কলাম শিডিউলের জন্য ধরেন এই কালারটা নিলাম, ওকে দিলাম। দেন এখান থেকে ডিফল্ট ভাবে আমি একটি লাইনটা কমিয়ে নিলাম, ওকে। এখান থেকে ক্লোজ দিয়ে বের হয়ে যায়। এখন আমি কি করব, লেয়ার থেকে আমি কলাম শিডিউল নামে লেয়ারটি সিলেক্ট করলাম। তো দেখুন এখন আমি এখানে জাস্ট যে কোনো একটা রেক্টেঙ্গেলের সাহায্যে কি করতে পারি, কলাম শিডিউল করতে পারি। তো দেখুন আমি একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, REC এন্টার। এখানে আমি চাইলে কলামের সাইজ দিলাম 20 ইঞ্চি, 12 ইঞ্চি। বুঝতে পারছেন, এই দেখা যাচ্ছে আমাদের 20/12। চাইলে এরকম ছোট নিতে পারেন, বা চাইলে আপনারা একটু বড় রেক্টেঙ্গেল নিতে পারেন। REC এন্টার নিলাম 5 ফিট, 3 ফিট। বুঝতে পারেন, চাইলে এরকম কি বড় নিতে পারেন। তো সেটা কোনো প্রবলেম না। চাইলে যখন আপনি ছোট নিয়ে কাজ করেন তখন অবশ্যই ছোট দেখা যাবে, যখন আপনি বড় রেক্টেঙ্গেল নিয়ে কাজ করেন তখন কি অবশ্যই সেটা বড় দেখা যাবে। তো চাইলে এগুলোকে আমরা স্কেল করে ছোট বড় করতে পারবো। এখন দেখেন আমি যদি বড়টা নিয়ে করি সেটাও হবে। আমার এটাকে আমি ইরেজ করে দিলাম, ছোটটাকে বড় নিয়ে কাজ করি। তো এটা হচ্ছে আমাদের মূল কলামের সাইজ। তারপর এটাকে আমি একটা অফসেট দিলাম 3 ইঞ্চি, সরি 5 ইঞ্চি দিই, 5 ইঞ্চি অফসেট দিয়েছি। তাহলে আমরা যদি ছোট কলাম নিই তাহলে আমরা দিব কত, 1.5 ইঞ্চি দিলাম। যেহেতু এটা সাইজটা একটু বড় নিয়েছি জন্য কি এটা একটু বড় করে দিয়েছি আমি। পরে এগুলো আমি এডিট করে দেব। এখন আমরা এটা হচ্ছে আমাদের কি স্টিরাপ বা টাইবার যেটাই বলেন। তো এখন আমরা টাইবারে নিয়ে কাজ করব। আমাদের টাইবার হয়ে গেছে, এখন হচ্ছে মেইন রোড দিব। তো মেইন রোডটা বসার জন্য আমরা একটা কমান্ড ইউজ করব, সেটা হচ্ছে সার্কেল। সার্কেলের শর্ট ফর্ম হচ্ছে C এন্টার। আর আমরা যেহেতু এখানে আমাদের একটা কি রেইনফোর্সমেন্ট বসবে তার জন্য দিব আমরা কি T এন্টার। এই T এন্টারটা হচ্ছে টেনজেন্ট। তো এখন লেখা আসছে, একটা মেসেজ করে দিয়েছে, স্পেসিফাই পয়েন্ট অন অবজেক্ট ফর ফার্স্ট টেনজেন্ট অফ সার্কেল। তো এটা হচ্ছে ফার্স্ট টেনজেন্ট নিয়েছি, এটা ক্লিক করলাম। তারপর সেকেন্ড টেনজেন্ট হচ্ছে উপরেটা ক্লিক করলাম। ক্লিক করার পর আরেকটা মেসেজ দিয়েছে আমাকে যে স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল। তো সার্কেলের আমি রেডিয়াস দিলাম 1.5, 1.5 ইঞ্চি। এই যে দেখুন আমার এখানে কি একটি রেইনফোর্সমেন্ট চলে আসছে, এটা সার্কেল চলে আসছে। দেন এটাকে চাইলে আমি এখন কি করতে পারি, অপর পাশে মিরর করতে পারি। এখানে মিড পয়েন্ট ধরে এই যে মিড পয়েন্ট চলে আসছে, এই যে কি মিরর করতে পারি, চলে আসছে আমার এখানে মিরর। দেন আমার এখানে একটা মিড পয়েন্ট, এখান থেকে চাইলে আমি কি মিডেও দিয়ে দিতে পারি যেখান থেকে, ওকে। দেন এই তিনটাকে আবার একসাথে সিলেক্ট করে আমরা কি করতে পারি, নিচের দিকে মিরর করে দিতে পারি। সিলেক্ট করলাম, MI এন্টার। জাস্ট এখান থেকে কি আমরা মিড পয়েন্ট ধরবো, মিড পয়েন্ট ধরে এখানে আবার ক্লিক করে দেব, তাহলে কি আমার সেটা বসে গিয়েছে। এখন যদি এখানে আরেকটা রড লাগে সেটাও আমরা কি এখান থেকে দিতে পারবো। CO এন্টার, এই পয়েন্টটা ধরবো, এই পয়েন্টে দিয়ে দেবো মিডে। সেম ভাবে এটাকে আবার ওই পাশে কপি করতে পারি, বা চাইলে মিররও করতে পারি, ওকে। এখন দেখেন কয়টা আমাদের 8টা রেইনফোর্সমেন্ট হয়ে গেছে। এইখানে আমরা কি একটা কি আমরা 8টা পয়েন্ট আছে, এই যে 8টা পয়েন্টে কি আমরা 8টা রেইনফোর্সমেন্ট বসিয়ে দিলাম। এখন যদি আপনারা যদি আরো বেশি রেইনফোর্সমেন্ট লাগে তখন আমরা সেটাকে কিভাবে দিব, তো সেই সম্পর্কে এখন আমি দেখাবো। ধরো আমি সবগুলোকে আবার ডিলিট করে দিলাম। এখন আবার একটা অফসেট নেই 3 ইঞ্চি না 5 ইঞ্চি, ওকে।
এখন হচ্ছে গিয়ে এটাকে আমরা কি করব, যে আমাদের রেক্ট্যাঙ্গেলটা সেটাকে আমরা আলাদা করে ফেলবো, মানে ভেঙে ফেলবো। ভেঙে জন্য আমরা কি করব, এক্সপ্লোড, কিবোর্ড থেকে এক্স লিখে এন্টার দিব। এখন দেখেন আমার প্রত্যেকটা অবজেক্ট কি আলাদা হয়ে গেছে। তারপর এখানে কয়টা পয়েন্ট, আমার 3টা পয়েন্ট আসছে, কিন্তু আমি চাচ্ছি আমার উপরে আমাদের কি রিইনফোর্সমেন্ট যে মেইন বার সেটা বসবে কয়টা, কারণ 6টা। তো 6টা বসার জন্য আমরা কি করব, এটাকে ভাগ করতে হবে। এই লাইনটাকে কি আমরা ডিভাইডেড করব। ডিভাইডেড করব কিভাবে, কিবোর্ড থেকে DIV লিখে এন্টার করব, লেখা আসছে সিলেক্ট অবজেক্ট টু ডিভাইড, সিলেক্ট করলাম। তার এখন আমি ধরেন আমি 5টা সেগমেন্ট বা 4টা সেগমেন্টে ভাগ করলাম, 4 লিখে এন্টার দিলাম। এই যে দেখুন আমার এখানে কি 4টা সেগমেন্ট চলে আসছে, 1 2 3 4, কিন্তু আমার কলাম আমার রড বডি কয়টা, 5টা, মাঝখানে 3টা আর 2 কর্নারে 2টা, তাহলে কয়টা, 5টা রড আমরা ইজিলি এভাবে বসাতে পারবো। চাইলে আমরা যতটা সেগমেন্ট নিব এভাবে আমাকে অতটা পয়েন্ট চলে আসবে, অতটা সেগমেন্ট আসবে। আপনারা যা সেগমেন্ট নেবেন তার থেকে কি কলামে একটা বসাতে পারবেন। তো এখন দেখেন এখানে যে পয়েন্টগুলো আছে এগুলো আমার এখানে শো করতেছে না, বা এগুলো পয়েন্ট আকার আছে এখানে ডট আকারে। তো এগুলো শো করানোর জন্য আমরা যাব মেনু বারে ফরম্যাট থেকে এই পয়েন্ট স্টাইল, এই পয়েন্ট স্টাইলের একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করা যে ডটে দেওয়া থাকে আমাদের, এটাকে আমরা কি যে কোনো একটা দিয়ে দিলে আমাদের কি সেটাই শো করবে। আমি এটাকে দিয়ে দিলাম, ওকে দিলাম। এই যে দেখুন সেটা কি আমার একটা পয়েন্ট আকারে শো করে ফেলছে এখানে। চাইলে আমরা কি এইভাবে পয়েন্ট শো করতে পারবো। এখন যদি আমরা ইউজ করি সি এন্টার, টি এন্টার, ফার্স্ট ট্যানজেন্ট, সেকেন্ড ট্যানজেন্ট, দেন আমরা কি রেডিয়াস দিব কত, 1.5, একটু বড় করে দিলাম যেন জিনিসটা বড় আসে। এখন দেখেন এখন এটাকে চাইলে আমি কি এই জায়গায় কপি করে দিয়ে দিতে পারি। এখন দেখেন এখন চাইলে আপনি এটাকে এভাবে ফাঁকাও রাখতে পারেন, বা চাইলে এটাকে ফিল আপও করে দিতে পারেন। যদি আমরা এটা ফিল করে তাহলে আমরা কি ডোনট কমান্ড ইউজ করতে পারি বা হ্যাশ ইউজ করতে পারি। তো আমরা ডোনট কমান্ড ইউজ করলে কিবোর্ড থেকে DO লিখে এন্টার দেব। এখন লেখা আসছে যে স্পেসিফাই ইনসাইড ডায়ামিটার ডোনাট। তো ডায়ামিটার ডোনাটে আমরা ইনসাইডে মাপ দেব 0, মানে ভিতরে কোনো ফাঁকা থাকবে না। তারপর যেহেতু আমাদের পুরো কি আমাদের সার্কেলটা আছে কত 3, দিলাম 3 এন্টার। এখন দেখেন এই যে আমি চাইলে এখানে কি এইভাবে ফিল করে, সরিটা আবার নেই, আমি DO লিখে এন্টার, ভিতরে মাপ দিলাম 0 আর বাইরে মাপ দিলাম 3। এখন আমরা কি এক্সিটলে বা মিডলে ক্লিক করব, এই যে চলে আসছে। এখন এটাকে চাইলে আমি কি করতে পারি, প্রতিটা জায়গায় কপি করে দিয়ে দিতে পারি। এখানে একটা পয়েন্ট আছে আমার, এই যে এখানে, তারপর এখানে একটা পয়েন্ট আছে, তারপর এখানে একটা পয়েন্ট আছে। দেন এটাকে আমরা কি করি, এই পাশটাকে আমরা কি করব, সে মিরর করে দিব, এক্স্যাক্টলি ভাবে কি সেটা অবশ্যই বসে যাবে। এখন আমাদের যে পয়েন্টগুলো আছে এগুলো আমাদেরকে আর লাগবে না, সিলেক্ট করে ডিলিট দিয়ে দিলাম। এখন দেখেন এখানে যে এগুলোকে সিলেক্ট করলাম সবগুলো মেন ডটকে, দেন আমরা এদিক থেকে আবার এদিকে কি করতে পারি, মিরর করে দিতে পারবো। তো সবগুলোকে আমি সিলেক্ট করলাম, এমআই এন্টার, এই পাশের কি মিড পয়েন্ট ধরবো, এই চলে আসছে। তারপর এখানে যে একটা বসাবো মাঝখানে, এখানে যদি লাগে আমাদের তাহলে এখানে দিতে পারবো, না হয় সেটা হচ্ছে কি আমাদের লোডের উপর ডিপেন্ড করে আসবে যে আমাদের কলামে কয়টা করে কি কি রড থাকবে। এখন বুঝতে পারতেছেন যে আমরা এটা কিভাবে কি করলাম, ক্রিয়েট করছি। এখন দেন আমরা এই যে কর্নারটা যে রয়েছে আমাদের রডের ডায়া, এই ডায়ার সাথে আমরা এই স্টিরেপটাকে কি করব, অবশ্যই রেডিয়াস করে দেব। তো আমাদের এখানে ডায়া ছিল কত 1.5, তো আমরা এটাকে ফিলেটের সাহায্যে কি করব, রেডিয়াস করে দেব। আমরা কিবোর্ড থেকে F এন্টার আর এন্টার, আমাদের রেডিয়াস ছিল কত 1.5 নিয়েছিলাম, দেন 1.5 দিয়ে এন্টার দিলাম। জাস্ট আমরা দুইটা অবজেক্টে কি করলাম, সিলেক্ট করলে দেখিয়ে যে দেখুন কি সেটা রেডিয়াস হয়ে গিয়েছে। দেন সেম ভাবে এখান থেকেও এই যে রেডিয়াস হয়ে গেছে, আর এন্টার F এন্টার রেডিয়াস দিবেন, জাস্ট ক্লিক করলে এভাবে কি হবে, আপনাদের এটা রেডিয়াস হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারতেছেন যে এখানে আমরা কি এইভাবে যদি কলাম শিডিউল করতে তাহলে করতে পারবো। এখন যদি আমাদের এখানে কি অবশ্য হুক দেখানো লাগতে পারে, হুকটা আমরা জাস্ট লাইন ধরে দেখিয়ে দেব। কিবোর্ড থেকে এল এন্টার, যদি আমাদের এখানে হুক লাগে এখানে একটা হুক দিব, এই দিক থেকে একটা লাইন এদিকে জাস্ট ক্রিয়েট করে দিই, তাহলে কি নরমালি হয়ে যাবে। এখন যদি আমাদের একটা সিঙ্গেল আবার কি লাগে, টাই লাগে, এখান থেকে এখানে একটা লাইন নিব, দেন এদিক থেকে কি এখানে একটা হুক করে দিবেন, দেন আবার এদিক থেকে কি এখানে কি হুক দিয়ে দেবেন, তাহলে কি সেটা হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারতেছেন যে কিভাবে আমরা এই
রেইনফোর্সমেন্ট গুলো নিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের কি মূল কলামের সাইজ হবে, আর এটা হবে কি আমাদের স্টেরা, ভিতরে হচ্ছে মেইন বার গুলো রয়েছে। দেন এখানে আমরা কি দেবো, এখানে দেবো আমরা ডাইমেনশন দিব, কলামের ডাইমেনশন। দেখুন আমি এখান থেকে নিলাম কোনটা আমাদের লিনিয়ার, তো এখান থেকে একটা সাইজ নেই আমরা 5 ফিট, আর হচ্ছে কি এদিকে আছে কত 3 ফিট। এখন এই টেক্সটটাকে আমরা এডিট করব। তো এই টেক্সটের উপরে চাইলে আমরা ইডি এন্টার লিখে এই টেক্সটের উপরে ক্লিক করলে কি সেটা এডিট চলে আসছে। তো আমি এখানে দিলাম ধরেন 20 ইঞ্চি কলাম এই পাশে, ওকে দিয়ে দিলাম। আর এখানে দিলাম আমি কত 12 ইঞ্চি। দেখুন এখন আমার কি 12 ইঞ্চি বাই 20 ইঞ্চি কলাম। এখন চাইলে এখানে আরো মডিফাই করতে পারি আমরা। এই টেক্সটের যে কি হাইট আছে সেটা একটু কমিয়ে দিব। এখান থেকে আমি দিয়ে দিলাম ধরেন 7, এটাকে দিয়ে দিলাম ধরেন কত, টেক্সট হাইটটা একটু কমিয়ে দিই যেন আমার কলামের সাথে কি থাকে, সামঞ্জস্য থাকে, এই যে কি সাথে ড্রয়িং এর সাথে। ওকে, আশা করি বুঝতে পারতেছেন। এখন যে পাশে যে অ্যারো চিহ্নগুলো আছে যে আমাদের এটা বাঁকা লাইনের মতো অবলিক, এটাকে চাইলে আমরা চেঞ্জ করতে পারি। আমরা যদি এটা শর্ট ফর্মে নিয়ে আসে আমরা Ctrl+1 দিয়ে কি এই যে প্রপার্টিজ নিয়ে আসতে পারি। দেন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে লাইনস এন্ড অ্যারোস, অ্যারো দিয়ে প্রথম দেওয়া আছে কি, প্রথম অ্যারোতে দেওয়া আছে অবলিক, এখানে ক্লিক করে আমরা উপর থেকে ক্লোজ ফিল্ড দিয়ে দিতে পারি। সেকেন্ডটাকে কি আমরা ক্লোজ ফিল্ড দিয়ে দিতে পারি। তারপরে এখানে অ্যারো সাইজটা 3ই থাকবে। ওকে, এখান থেকে আমরা বের হয়ে গেলাম। এখন এইটার সাথে এটাকে আমরা কি ম্যাচ করতে পারি। ম্যাচের শর্ট ফর্ম হচ্ছে কিবোর্ড থেকে MA লিখে এন্টার, এখান থেকে সোর্স নিব, এখানে আমরা কি ব্যবহার করব। ওকে, এখন দেখেন দুইটাই আমাদের সেম হয়ে গিয়েছে। তো এভাবে চাইলে আপনারা যে কোনো ধরনের কলামের কি রিইনফোর্সমেন্ট তৈরি করতে পারবেন। তো এভাবে আমরা যখন একটা আরেকটা থাকবে আমার কি টেক্সট, যে আমরা কত মিলি রড এখানে ইউজ করতে সেটা আমরা এখন কি দেখিয়ে দেবো এখানে। তো সেটা হচ্ছে টেক্সটের মাধ্যমে। এই টেক্সটটা এডিট করলাম। আমার এখানে রিইনফোর্সমেন্ট আছে কয়টা, নিচে আছে 5টা, উপরে 5টা, দুই পাশে 2টা, আছে 12টা। দিলাম 12 হাইফেন, এখানে দিলাম আমরা 16 mm ডায়া ইউজ করি। ডায়াটা শর্ট ফর্ম হচ্ছে পার্সেন্ট সি, তাহলে কি ডায়ামিটারটা চলে আসবে। বা এটা চাইলে আমরা এই যে আমাদের সিম্বল থেকে নিয়ে আসতে পারি। এই যেখানে সিম্বল আছে, সিম্বল ক্লিক করবে, দেখেন 3 নম্বরটা কি ডায়ামিটার, জাস্ট এখানে ক্লিক করলে এই যে শর্ট ফর্ম দেওয়া আছে পাশে, এখন পার্সেন্ট সি লিখলেও আসবে, বা ডায়ামিটারে ক্লিক করলেও এই যে ডায়ামিটার চলে আসবে। এখন এই টেক্সটগুলোকে আমি একটু ছোট করে দেবো। অল সিলেক্ট করলাম, টেক্সট হাইট হচ্ছে 1 ফিট, দিয়ে দিলাম 8 ইঞ্চি। ওকে, আশা করি সবাই বুঝতে পারতেছেন যে কিভাবে এখানে আবার আমি টেক্সট করলাম। দেন আমাদের কি এভাবে টেক্সটগুলো যেন এক সমানে থাকে যে এই ড্রয়িংগুলো করব। তো এভাবে চাইলে আপনারা কি একটা কলাম শিডিউল কি সাজাতে পারবেন। দেন যদি এখানে যদি অন্য ফ্লোরে যেটা দিলাম C1 বা C2 কিভাবে কোনভাবে আসবে, ইনশাল্লাহ চাইলে আপনারা সবভাবে করতে পারবেন। তো ভিডিও বেশি লং করব না, জাস্ট একটা কিভাবে বানাতে হয় সেটা দেখিয়েছি আমি। যদি আরো বিস্তারিত আলোচনা করতে যে অন্য কলামগুলো সেম ভাবে আসবে, তো একটা দেখার কারণেই আপনারা সবগুলো পেরে যাবেন আশা করি। তো আমরা যেভাবে ক্লাস করাই বা এখন ভিডিওতে জাস্ট আপনাদের হেল্পের জন্য দেওয়া। তো অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টসে জানাবেন, সবাই আর বেশি বেশি শেয়ার করবেন। আর অবশ্যই যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।